তো যারা যারা এই স্টেডিয়ামের জন্য ভেবেছিলেন নিউজিল্যান্ড জিতে যাবে তাদের জন্য আমার সহানুভূতি। তো গাইস, একসাথে তিনখানা রেকর্ড হলো, ব্যাক টু ব্যাক কোনো টিম টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো, তিনবার কোনো টিম টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো এবং দেশের মাটিতে কোনো টিম প্রথমবার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো। তো গাইস, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়ে গেছে। আমরা 96 রানে জিতে থার্ড টাইম টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের ঘরে ডিফেন্ড করে নিয়েছি। ডিফেন্ডের জন্য বললাম, কারণ 2024 সালেও আমরাই জিতেছিলাম গাইস, ঠিক আছে। যেই সুযোগটা অভিষেক শর্মা খুঁজছিল সেই সুযোগটা আজকে পেয়ে গেছে গাইস। অভিষেক শর্মা 21 বলে 52 রান করে। এছাড়া সঞ্জু স্যামসনের ওই যে 89 রানে কি আছে আমি জানি না ভাই। ঠিক আছে, দে হ্যাভ গিভেন আস এ ভেরি গুড স্টার্ট, ভেরি টাফ স্টার্ট। 6-7 ওভারের মধ্যে আমাদের 85 রানের কাছাকাছি চলে গেছিলো। প্রথম উইকেট হয় 98 রানে পড়ে এবং তারপরে সেই যে মার শুরু হয়, ঈশান কিষান আরম্ভ করে, হার্দিক পান্ডিয়া একটু মারে, স্কাই চলেনি, ঠিক আছে। লাস্টে এসে শিবম দুবে মারে। তো ইজ এ হিউজ টোটাল। আমরা 255 রান করি, এবার 256 রান করে যদি ওরা জিতে যেত তাই আমার কিছু বলার ছিল না গাইস। মাঠে আজকে MS ধোনি, রোহিত শর্মা, কপিল দেব তিনজন একসাথে আছে, আমরা সবাই দেখেছি, ঠিক আছে। তো অনেকেই বলবে এই স্টেডিয়ামের নামে, আমারও সেম ভয়টা ছিল। এই স্টেডিয়ামে হিস্ট্রি করে দিয়েছে, প্রথমবার আমরা দেশের মাটিতে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলাম। 50 ওভারের ওয়ার্ল্ড কাপ আমরা জিতে গেছিলাম দেশের মাটিতে। তো গাইস, নিউজিল্যান্ড 159-এ বার্লিন হয়ে যায় এবং টিম সেফিয়ার 26 বলে ভালো রান করে। অলদো রচিন রবীন্দ্র একটা ভালো স্টার্ট করেছিল, কিন্তু সেটা বিগ রানে কনভার্ট হয়নি। ড্যারেল মিচেলকে যেটা আর্শদীপ মারলো বল ছিল, ওটা একদমই উচিত হয়নি ভাই। কেন 2টা 6 মেরে দিয়েছে, মানে এই নয় যে তুই ওকে বল ছুড়ে দিবি ডাইরেক্ট গায়ে। ও উইকেটের সাইডে দাঁড়িয়েছে, তার গায়ে ছুড়েছে এবং ওর জন্য ফাইন হওয়া উচিত আমি বলবো। ইটস এ ভেরি গুড পারফরমেন্স, ভেরি টাফ পারফরমেন্স ফ্রম ইন্ডিয়া, যেটা এক্সপেক্টেড ছিল ইন্ডিয়ার কাছ থেকে। যদি নিউজিল্যান্ড কোনোভাবে জিতে যেত তার আমি বলতাম যে কোনো না কোনোভাবে ক্যাপ্টেন্সি লুজ হয়েছে, অনেক কিছু বলা যেত। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর চ্যাম্পিয়ন। এবং এইরকম ইন্টারেস্টিং স্পোর্টস ব্লগের জন্য স্পোর্টস হাবকে তো ফলো করে যেতে হবে, তাড়াতাড়ি করো।